করার মাধ্যমে সারা বাংলাদেশে নব্য ফ্যাসিস্টরা প্রমাণ করে দিয়েছে তারা আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। আমরা বলে দিতে চাই, এই নির্বাচনগুলো পেছানোর ষড়যন্ত্রে আপনারা প্রথম থেকেই লেগেছিলেন। সারা বাংলাদেশের ছাত্র সমাজ বুঝে গিয়েছে এই নির্বাচনগুলো কারা পেছাতে চায়, কারা হারার হয়ে খেলা থেকে বিরত থাকতে চায়, কারা নব্য ফ্যাসিবাদের এই দেশে জন্ম দিতে চায়। আমরা বলে দিতে চাই, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো বারবার পেছানোর পায়ে তারা চালিয়েও আপনারা সফল হতে পারেন নাই। আপনারা বলেছিলেন দেশ নেতা আসবে, আমাদের নেতা আসবে, তারপর ছাত্র সংসদ নির্বাচন কে করে সেটা আমরা প্রমাণ করে ছাড়বো, কে করে সেটা আমরা বাধা দিয়ে ছাড়বো। কিন্তু আপনাদের দেশ নেতা, আপনাদের নেতা আসার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট নেতার অবস্থান হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন পরপর 4 বার পেছানো হয়েছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও বারবার পেছানোর জন্য পায়তারা চালানো হয়েছিল। আমরা দেখেছি ছাত্রদল, আমাদের বন্ধু সংগঠন ছাত্রদলের কিছু শিক্ষার্থী আছেন যারা রানিং শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 5 বুঝে রাজনীতি করতে চায়, কিন্তু এদেরকেও ওই ছাত্র সংগঠনে মূল্যায়ন করা হয় না। ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকার কারণে এক ছাত্রদল নেতাকে সেখান থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল প্রমাণ করেছে যারা শিক্ষার্থীদের 5 বুঝে ছাত্রদল করতে চাইবে তাদের জন্য এই ছাত্রদল উন্মুক্ত জায়গা হিসেবে পরিগণিত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই ছাত্রদলের ভাইদেরকে আহ্বান জানাতে চাই, যারা শিক্ষার্থীদের 5 বুঝে রাজনীতি করতে চান, তারা অন্যান্য ছাত্র সংগঠন করেন অথবা শিক্ষার্থীদের 5 বুঝে রাজনীতি করেন, আপনাদেরকে ছাত্রদল বিতাড়িত করলেও শিক্ষার্থীরা গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে সাক্ষী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।